বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ তৈরি করেছি পাটিসাপটা। পাটিসাপটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই প্রায়ই তৈরি করা হয়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি একটু হালকা গরম পানি নিয়ে নিব, এর মধ্যে অ্যাড করে দিব লবণ। এখন শুকনো চালের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে দিব, দিয়ে একটা ডো বা গোলা যেটাই বলেন তৈরি করে নিব। এটা আস্তে আস্তে গুঁড়ি দিয়েই তৈরি করব, যেন দলা পেকে না যায় আর কি। এই জন্য এই তো আমার চালের গুঁড়ি আর লবণ দিয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এক পাশে রেখে দিব। এ ফাঁকে আমি একটু সুজি রান্না করে নিব। প্রথমে একটু তেল আর একটু ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেলে দিয়ে দিব সুজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে সুজি ভাজলে এটা গ্রানটা একটু বেশি বের হয় এবং স্বাদটাও বেশি হয়। এ পর্যায়ে অ্যাড করে দিব তরল দুধ। তরল দুধটা পরিমাণ মতো, সুজিতে যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দিব। দেওয়ার পরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যতটুকু চিনি আমরা খেতে পছন্দ করি ওই পরিমাণেই চিনি দিব। চিনিটা দিয়ে যখন এটা ফুটে আসবে এই পর্যায়ে অ্যাড করে দিব দুটো এলাচ, দুটো দারচিনি। এগুলো আপনি যখন পাটিসাপটার ভিতরে সুজিটা দিবেন তখন ফেলে দিলেই হয়ে যাবে। এখন আমি অপেক্ষা করব সুজিটা একটু ঘন হয়ে আসার জন্য, কারণ একদম তরল বা পাতলা সুজি রাখলে তো আমি পাটিসাপটার মধ্যে এটা ব্যবহার করতে পারবো না। এজন্য একটু ক্ষীর একটু শক্ত শক্ত ভাব হয়ে আসবে। ওই পর্যায়ে সুজিটা আমার একেবারেই রেডি হয়ে যাবে পাটিসাপটা তৈরি করার জন্য। এই তো, আর এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। এই তো আমার সুজিটা রেডি হয়ে গিয়েছে। এখন সুজিটা নামিয়ে একপাশে রেখে দিব, আর একটা কড়াই গরম করে নিব। কড়াইটাতে অল্প পরিমাণে তেল দিয়ে একটি ব্রাশের সাহায্যে এটাকে মেলে দিব। এরপর আমার যে তৈরি করা যে চালের গুঁড়ার যে ডোটা ও গোলাটা, ওইটা আমি অল্প অল্প করে দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। এই তো প্রথমে দিয়ে তারপরে পাতিলটা ধরে একটু ছড়িয়ে দিব, এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর যে সুজিটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে পাটিসাপটার মতো ভাঁজ করে নিব। এই ভাঁজটা করে নিলেই পাটিসাপটা তৈরি হয়ে যাবে। এই তো আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আরও একটা দিয়ে দেখাবো। একইভাবে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে নিব কড়াইটাতে। এরপর আমি ডোটা দিব। তেলটা ব্রাশ করে অবশ্যই প্রত্যেকবার তেলটা ব্রাশ করার ট্রাই করবেন। এই তো ডোটা দিয়ে আবার একটু পাতিলটা ধরে নেড়ে দিব। এরপরে সুজি দিয়ে পাটিসাপটার মতো ভাঁজ করে নিব। এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখান থেকে কিছু পিঠা বাচ্চারা নিয়ে খেয়ে নিয়েছে, তাই এই কয়েকটা দেখা যাচ্ছে। আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।